আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ২ দিন আগে আপনাদেরকে বিপিএল নিয়ে একটা আপডেট দিয়েছিলাম যে এবছর বিপিএল নাও আয়োজন করতে পারে বিসিবি। গত শুক্রবারই এমনটা মিডিয়ার সাথে আলাপকালে জানিয়েছিল বিপিএল চেয়ারম্যান ফাহিম সিনহা এবং গত ১ মাস আগেও তামিম ইকবাল এবং ফাহিম সিনহা যখন অ্যাডহক কমিটিতে থাকাকালীন তখন তারা মিডিয়ার সাথে সংবাদ সম্মেলন করেছিল, সে প্রেসে কথা বলেছিল। তখন কিন্তু তারা জানিয়েছিল যে তাদের বিপিএল এর যে লাস্ট কয়েক আসরের বিপিএল এর যে নিয়ম নীতি সেটা নিয়ে তাদের অসন্তুষ্টির কথা জানিয়েছিল। আহ, সেটা নিয়েও কিন্তু কথা হালকা কিছুটা বলেছিলাম। এখন নতুন যদি আপডেটের কথা বলি, ওই দিন গত শুক্রবারে ফাহিম সিনহা জানিয়েছিল যে তারা একটা বিজনেস মডেল রেডি করতে যাচ্ছে এবং সেই বিজনেস মডেলকেই তারা বিভিন্ন অর্গানাইজেশনের কাছে তারা পিচ করবে, অর্থাৎ বিভিন্ন কোম্পানির কাছে পিচ করবে। তারপর সেখান থেকে ভালো মানের ফ্রাঞ্চাইজি আসছে, তাদেরকে নিয়ে বিপিএল আয়োজন করবে যদি ৫ থেকে ৬টা ফ্রাঞ্চাইজি যদি তারা কম পক্ষে তারা পায়। এখন নতুন একটা আপডেট হচ্ছে, যদিও এটা এখন পর্যন্ত অফিসিয়াল না, সেটা হচ্ছে যে বিপিএল গভর্নিং কাউন্সিল বিসিবি তারা আগামী ৫ বছরের জন্য দলের মালিকানা দিতে চায়। যদিও এটা নতুন কিছু না, গত বুলবুলের বোর্ডেও কিন্তু তারা ৫ বছরের জন্য দল দেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু তারা যেই ব্যাংক গ্যারান্টি এবং ফ্রাঞ্চাইজি ফি বাবদ যে টাকাটা সেটা কিন্তু তারা আদায় করতে পারেনি। এটা তাদের ব্যর্থতা, যার কারণে কিন্তু চট্টগ্রাম রয়্যালসের মতো দল বিপিএল শুরুর আগ মুহূর্তে তারা দল ছেড়ে এক প্রকার পালিয়ে গেছে বলতে হয়। এছাড়া এর বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ৫ বছরের ফ্রাঞ্চাইজি দেওয়াটা এটা আর নতুন কিছু না, এটার মধ্যে চমক হওয়ার কিছু নেই। এটাকে ফাইনালি এটাকে কার্যকর করাটা হচ্ছে মূল বিষয়। এর বাইরে বিদেশি ফ্রাঞ্চাইজি ওনারাও বিপিএল এ দল নিতে পারবে, এরকম একটা দ্বিতীয় একটা আপডেট এসেছে। যদিও গত বিপিএল এর আগেও বলা হচ্ছিল যে বিদেশি ফ্রাঞ্চাইজি মালিকরা বা বিদেশি কোম্পানিরা দল নিতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু কোনো বিদেশি ফ্রাঞ্চাইজি তারা আগ্রহ পোষণ করেনি। এটা হচ্ছে দ্বিতীয় একটা আপডেট বা পরিকল্পনা নতুন বোর্ডের। প্রথমটা হচ্ছে ৫ বছরের জন্য দল দেওয়া হবে, দ্বিতীয় পরিকল্পনা হচ্ছে বিদেশি ফ্রাঞ্চাইজিদেরকে দল দেওয়া হবে। তৃতীয়ত হচ্ছে মুনাফা বন্টন করা হবে, অর্থাৎ ফ্রাঞ্চাইজি মালিকদের সাথে বিপিএল গভর্নিং কাউন্সিল তাদের আহ, ভগ্নাংশ শেয়ার লভ্যাংশ শেয়ার করবে। এখন গত বিপিএলও কিন্তু এই পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু গত বিপিএল এ তো বিপিএল গভর্নিং কাউন্সিল তথা বিসিবি ১৪ থেকে ১৬ কোটি টাকা লস করেছে, এমনটা কিন্তু গত মাসে তামিম ইকবাল প্রেস কনফারেন্সে আলাপকালীন বলেছে। তাছাড়া এটা কিন্তু আমিনুল ইসলাম বুলবুল থাকতেও বলেছিল যে যে তারা বিপিএল করে তারা লাভবান হতে পারেনি, উল্টা লসের সম্মুখীন হয়েছিল। তো এবারও মুনাফা যে বন্টনের কথা বলা হচ্ছে সেটা বা পরিকল্পনা করা হচ্ছে, সেটাও আসলে কতটুকু কার্যকর হবে সেটা দেখার বিষয়। এরপরে হচ্ছে একটা স্বচ্ছ এবং একটা পরিকল্পিত বিপিএল আয়োজন করতে ইচ্ছুক বিপিএল গভর্নিং কাউন্সিল। এখন স্বচ্ছতার কথা বললে কিন্তু প্রতিবারই তারা বড় বড় কথা বলে, যদিও তামিম ইকবালের বোর্ডের প্রথম বিপিএল আয়োজনের সম্মুখ দরে তারা দাঁড়িয়ে আছে। এর আগে আমিনুল ইসলাম বুলবুল বা ফারুক আহমেদের বোর্ড বা পাপনের বোর্ডও কিন্তু প্রতিবার বিভিন্ন আশ্বাস দিয়েছে, কিন্তু কখনোই একটা স্বচ্ছ এবং পরিচ্ছন্ন বিপিএল তারা করতে পারেনি। এর বাইরে দর্শকদের উপস্থিতিকে কিভাবে বাড়ানো যায় এবং দর্শকদের জন্য কিভাবে এন্টারটেইনিং করা যায় মাঠের এক্সপিরিয়েন্স, সেটা নিয়েও তারা কাজ করছে। এর বাইরে আহ আরো একটা আপডেট হচ্ছে যে দলগুলোকে তারা কিভাবে লাভবান করতে পারে সেই প্রক্রিয়াটাও তারা হাতে নিচ্ছে। যদি এই যে ৫-৬টা আপডেট দিলাম আপনাকে, এগুলো এখন পর্যন্ত অফিসিয়াল না, এগুলো নিয়ে বিচারাধীন রয়েছে বা এগুলো নিয়ে বিবেচনায় রাখছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে এই সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে যেটা গত কিছু শুক্রবারে বলেছিল ফাহিম সিনহা, যে বিপিএল এর একটা বিজনেস মডেল। এখন বিপিএল এর বিজনেস মডেলটা তৈরি হওয়ার পরই তখনই তারা বিভিন্ন ফ্রাঞ্চাইজি মালিকদের সাথে বা বিভিন্ন কর্পোরেট হাউস বা অর্গানাইজেশনের সাথে তারা তাদের এই বিজনেস মডেলটা তারা পিচ করবে। তখন তারা যদি আগ্রহ পোষণ করে এবং কমপক্ষে ৫-৬টা ফ্রাঞ্চাইজি যদি বিসিবি পায়, তখন সেক্ষেত্রে এই যে পরিকল্পনাগুলো করছে, যে ৫টা পরিকল্পনার কথা বললাম, তখন সেগুলো কার্যকর হওয়ার একটা চান্স থাকবে। আগে বিজনেস মডেল তৈরিটি হচ্ছে মেইন ইস্যু। তো এই হচ্ছে মোটামুটি সবশেষ আপডেট। খুব বেশি ইম্পর্টেন্ট বা খুব বেশি আহ যে অফিসিয়াল আপডেট দিতে পেরেছি তেমনটা না, তবে এগুলোই এখন গুঞ্জন ভেসে আসছে। তবে অফিসিয়াল আপডেট গুলো পেতে হয়তো বা আমাদেরকে আরো মাসখানেক অপেক্ষা করতে হবে, যে বিপিএল এর এবছর বিপিএল আয়োজন করার ক্ষেত্রে বিসিবির আগ্রহটা কতটুকু বা তারা বিজনেস মডেল নিয়ে কতটা সিরিয়াস, আমরা খুব শীঘ্রই হয়তো বা মাসখানেকের মধ্যে জানতে পারবো। তো এই হচ্ছে সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।